আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমল শিক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বটি। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বের মধ্যে আমরা শিখব মোটা হওয়ার আমল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বহুল প্রত্যাশিত একটি আমল, সেটি হলো মোটা হওয়ার আমল। সুপ্রিয় দর্শক, অনেক চিকন থাকা যেমন সমস্যার, আবার অনেক মোটা থাকা এটাও অনেক সমস্যার। তো মোটা হলে চিকন হওয়ার আমলটি কিন্তু আমরা শিখেছি, কিন্তু অনেক বেশি হেংলা পাতলা থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে মোটা হতে পারি সে আমলটি আজকের ভিডিওতে আমরা শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আমলটি শিখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে হবে। কেমন? তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা কিছু বিষয় জেনে নিয়ে এরপরে আমরা শেষের দিকে গিয়ে দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ। আমরা অতিরিক্ত কম ওজন শুধু শারীরিক সৌন্দর্যকে ম্লান করে দেয় না, কখনো এটি রোগেরও কারণ হয়। কম ওজনের কারণে অপুষ্টিজনিত রোগ দেখা দিতে পারে শরীরে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। তাই একদিকে সুঠাম দেহ পেতে এবং অন্যদিকে সুস্থ থাকতে প্রয়োজনীয় ওজন বাড়ানো জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার মা আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে পাঠাতে চাচ্ছিলেন, তাই আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন, কিন্তু তা কোনো উপকারে এলো না। অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস নম্বর 3324। সুপ্রিয় দর্শক, কিন্তু হাদিসের আলোকে একটি আমল পেয়ে গেলাম। আমরা কি করব? আমরা আবু দাউদের হাদিস থেকে জানতে পারলাম যে আমরা শারীরিক গঠনটা বা আমাদের অতিরিক্ত হ্যাংলা পাতলা শরীরটিকে আমরা আমাদের ভারসাম্যপূর্ণ ওজন বা ভারসাম্যপূর্ণ একটি স্বাস্থ্যে পরিণত করার জন্য আমরা হাদিস শরীফ থেকে আমল শিখেছি, সেটি হলো শসা এবং খেজুর, এই দুটো একসাথে মিক্সড করে খেতে হবে। এছাড়া আমরা যে আমলগুলো করতে পারি এর পাশাপাশি সেটি হলো আস্তাগফিরুল্লাহ 11 অথবা 13 বার পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 অথবা 13 বার, সূরা ফাতিহা আমরা 7 বার পাঠ করব এবং এক গ্লাস পানিতে একবার ফু দিব। এগুলো পাঠ করে ফু দেওয়ার পরে সূরা ইয়াসিন একবার পাঠ করব। সুপ্রিয় দর্শক, এবং এর পাশাপাশি আমরা ভালো খাবার খেতে হবে আমাদেরকে। তো ভালো খাবার তো আমরা খাবো, অবশ্যই আমরা গ্রহণ করব ভালো খাদ্য। এর মধ্যে অবশ্যই আমাদেরকে কিন্তু শসা এবং খেজুর এই দুটো একসাথে মিক্সড করে আমাদেরকে খেতে হবে। সুপ্রিয় দর্শক, এই আমলটি কিন্তু আমাদেরকে 40 দিন এক নাগাড়ে করতে হবে। যে সমস্ত মা বোনদের মিন্সের সমস্যা হয়, যে কয়দিন গ্যাপ যায় সেটা পরে আবার নতুন করে আবার শুরু করবেন। তবে এই আমলটি শুরু করার পূর্বে ইচ্ছাকৃতভাবে আপনাদের কিন্তু গ্যাপ দেওয়া চলবে না। সুপ্রিয় দর্শক, এই আমলটি থেকে বেশি ফায়দা নিতে হলে এই যে আস্তাগফিরুল্লাহ 11 বার অথবা 13 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনাদের যাদের বড় দুরূদ জানা আছে সেই দুরূদ পাঠ করবেন, সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, এক গ্লাস পানিতে ফু দিবেন এবং এরপরে সূরা ইয়াসিন একবার পাঠ করবেন। যাদের সূরা ইয়াসিন মুখস্থ নাই তারা অন্য কাউকে দিয়ে যদি আপনি পানিতে ফু দিয়ে আপনি সেই পানি পান করেন, সেটাও কোনো সমস্যা নাই, এটিও হয়ে যাবে। আর যদি কারোর সূরা ইয়াসিন একান্তই মুখস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আমলগুলি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার, সূরা ফাতিহা 7 বার পড়ে আমরা এক গ্লাস পানিতে ফু দিব। ফু দিয়ে কিন্তু আমরা এই পানিটি খেয়ে নিব। আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি আমরা যদি 40 দিন ধারাবাহিকভাবে করতে পারি এবং সাথে সাথে বাহ্যিকভাবে আমরা সুষম খাদ্য খেতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমাদের হেংলা পাতলা এবং আমাদের রোগজনিত বা অপুষ্টিজনিত যে স্বাস্থ্যটি এটি ইনশাআল্লাহ তাআলা আমাদের শীঘ্রই একটি ভালো ফলাফল পাবো এবং আমাদের শরীরটি এবং দেহটি সুন্দর একটি আকৃতি ধারণ করবে। অর্থাৎ আমরা স্বাস্থ্যবান হতে, যে স্বাস্থ্যটা আমার আপনার জন্য শারীরিক গঠনের জন্য, চলাফেরার জন্য, আমার আপনার দেহের জন্য উপযোগী উপকারী, সেরকম একটি দেহ ইনশাআল্লাহ তাআলা আমরা পেয়ে যাব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্য ভাইকে
আমার চ্যানেলের সংবাদটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আগামী পর্বের জন্য বা আগামী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।